শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে শ্রুতি নাটক ও গল্প পাঠের পাঠশালা প্রতিশ্রুতির বিনম্র নিবেদন কথামৃতের কথামালা। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের সহজ সরল ভাষায় লোকশিক্ষা দিতেন। তখন নানা রকম গল্প শোনাতেন। আমি অঞ্জনা গঙ্গোপাধ্যায় সেই রকমই একটি গল্প বেছে নিয়েছি আপনাদের শোনাবো বলে। গল্পের শীর্ষক যার যেমন ভাব। এক শিব মন্দিরের পাশে একজন সন্ন্যাসী থাকত। সন্ন্যাসীর সম্মুখে একটি বেশ্যালয় ছিল। সেখানে দিন রাত লোক আসে দেখে সন্ন্যাসীর মনে দুঃখ হলো এবং একদিন সেই বেশ্যাকে ডেকে তিরস্কার করে বলল, দেখ, তুই ভারী পাপী, দিন রাত তুই পাপ করিস, তোর দশা যে কি হবে। সেই কথা শুনে নিতান্ত দুঃখিত হলো এবং মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে ঈশ্বরের কাছে নানাভাবে প্রার্থনা করল। সেদিন থেকে সে যখনই পেটের দায়ে পাপকার্য করত তখনই কাতরভাবে ভগবানের কাছে প্রার্থনা করত। সন্ন্যাসী পরদিন থেকে মনে করল ওই বেশ্যার বাড়িতে কত লোক আসে তা দেখব, এবং যতবার লোক আসে সে ততবার একটি করে ঢিল ধরে। ক্রমে একটা একটা করে অনেক ঢিল জমে গেল। পরে একদিন তাকে দেখতে পেয়ে সন্ন্যাসী সেই ঢিলের কাঁড়ির দিকে চেয়ে বললে, দেখ দেখি, তুই এই কদিনে কত রাশি রাশি পাপ করেছিস, তা এখনো বলি, সাবধান হ। সেই মেয়ে মানুষটা ঢিলের রাশি দেখে ভীত হয়ে ভগবানের কাছে কাতর প্রাণে প্রার্থনা করল, হে ভগবান, আমায় মুক্ত করো। পরে ওই বেশ্যার আর সন্ন্যাসীর একই দিনে মৃত্যু হলো। যমদূত এসে সন্ন্যাসীকে এবং বিষ্ণুদূত এসে বেশ্যাটিকে নিয়ে গেল। বিষ্ণুদূত বেশ্যাটিকে নিয়ে যাচ্ছে আর যমদূত তাকে নিয়ে যাচ্ছে দেখে সন্ন্যাসীটি ব্যস্ত সমস্ত হয়ে বলল, তোমাদের ভুল হচ্ছে, বিষ্ণুদূত আমাকে নিতে এসেছে আর যমদূত অবশ্যই ওই বেশ্যাকে নিতে এসেছে। যমদূত বলল, না, আমাদের ভুল হয়নি, ঠিকই হয়েছে। সন্ন্যাসী তখন ক্রুদ্ধ হয়ে বলল, কি, আজীবন আমি ভগবানের নাম করলাম আর ও বেশ্যাবৃত্তি করলো, এখন আমাকে তোমরা আর ওকে বিষ্ণুদূতে নিয়ে যাবে, এ কেমন কথা? যমদূত বলল, ও বেশ্যাবৃত্তি করে নাই, তা করেছ তুমি, আর তুমি ভগবানের নাম করো নাই, তার নাম করেছে ওই বেশ্যা। এ কথা ভালো করে বুঝে দেখো, যার যেমন ভাব তার তেমনই লাভ, তা কি জানো না? আমরা সবাই বুঝতেই পারলাম যে যাই করি না কেন আমাদের মনটা যেন ঠাকুরের পায়ে নিমজ্জিত থাকে, তবেই আমাদের ঈশ্বর ভক্তি যেন ঈশ্বরের চরণে ঠাঁই পায়। যার যেমন ভাব তার স্থানও সেথায়। নমস্কার।